হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের টেক্সট বই পড়ে খুঁটিয়ে যে শর্ট প্রশ্নের ক্লাস। আজকে আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলবো, ঠিক আছে? অর্থাৎ আজকে আমাদের এই অধ্যায়ের শেষ ক্লাস। আমরা পড়ছিলাম ষষ্ঠ অধ্যায়, 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা। এই অধ্যায়টার আজকে পঞ্চম ক্লাস, এবং শুধু পঞ্চম ক্লাস নয়, আজকে কিন্তু এটা শেষ ক্লাস। অর্থাৎ এবার কিন্তু এই ক্লাসটা হওয়ার পরে আমি কিন্তু তোমাদের প্রশ্নোত্তর আকারে কিন্তু ক্লাসগুলো করাবো, যেগুলো তোমাদের এমসিকিউ, তোমাদের এসএকিউ এবং শর্ট প্রশ্ন জন্য যেগুলো মাধ্যমিকে আসবে সেরকম টাইপের করে দেবো। তার আগে এই ক্লাসটাকেও ভালো করে দেখো। আমি যে তোমাদের হাইলাইট দিয়ে মার্ক করে দিয়েছি, এইগুলো থেকে তোমরা খাতায় তুলে নাও, এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাবে, ঠিক আছে? যার কাছে যে টেক্সট বই আছে সে সেই টেক্সট বইটা পড়ো, সেখান থেকে খুঁটিয়ে পড়ো, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড পড়ো, ঠিক আছে? কোনটা বাদ দিও না, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। দেখো, বলছে অহিংস অসহযোগ আন্দোলনের পর্বে শ্রমিক আন্দোলন। আচ্ছা, কি বলছে? 1921 খ্রিস্টাব্দের নভেম্বরে প্রিন্স অফ ওয়েলস রাজা পঞ্চম জর্জ এর ভারতে আগমনকে কেন্দ্র করে জাতীয় নেতারা সারা ভারতে ধর্মঘট করলে শ্রমিকরাও ধর্মঘট করে। তার এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্স অফ ওয়েলস ভারতে কবে আসেন না 1921 সালে। প্রশ্ন আসবে কোন মাসে? নভেম্বর মাসে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা ভুলবে না। অনেক সময় কিন্তু এই ডেট বা মাসটাকে কিন্তু দিয়ে দেয়, সালটাকে উল্লেখ করে, ঠিক আছে? তাহলে 1921 নভেম্বরে প্রিন্স অফ ওয়েলস অর্থাৎ রাজা পঞ্চম জর্জ কিন্তু ভারতবর্ষে আগমন করেন, ঠিক আছে? এবার আমরা চলে আসি ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি। ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি। দেখো, 1922 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের চৌরি চৌরা ঘটনাকে কেন্দ্র করে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলে, তাহলে চৌরি চৌরা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। 1925 খ্রিস্টাব্দে কানপুরে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়। তাহলে কত সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়? 1925 সালে। এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? কানপুরে প্রতিষ্ঠিত হয়, মনে রাখবে, ঠিক আছে? এবার দেখো এখানে কি বলছে। 1925 খ্রিস্টাব্দে 1 নভেম্বর শ্রমিক ও কৃষকদের ঐক্যবদ্ধ করা এবং তাদের বৃহত্তর আন্দোলনে যুক্ত করার উদ্দেশ্যে বাংলায় কংগ্রেসের ভিতরে লেবার স্বরাজ পার্টি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামে একটি দল প্রতিষ্ঠা করায়। পরে 1926 খ্রিস্টাব্দে নদিয়া জেলার কৃষ্ণনগরে এই দলের নাম পরিবর্তন করে রাখা হয় ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি অব বেঙ্গল। এর প্রথম সভাপতি ছিলেন নরেশচন্দ্র সেনগুপ্ত। তাহলে মনে রাখবে, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি অব বেঙ্গলের প্রথম সভাপতি কে ছিলেন? নরেশচন্দ্র সেনগুপ্ত। এবং যুগ্ম সম্পাদক ছিলেন হেমন্ত কুমার সরকার ও কুতুবুদ্দিন আহমেদ। এবং ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি অফ বেঙ্গলের যুগ্ম সভাপতি কে ছিলেন? না, হেমন্ত কুমার সরকার এবং কুতুবুদ্দিন আহমেদ। তাহলে এইটুকু তোমরা অবশ্যই খাতায় লিখে নাও, ঠিক আছে? এই পার্টটা তোমরা খাতায় লিখে নাও। বারবার বলছি, শর্ট প্রশ্ন কিন্তু খুঁটিয়ে পড়তে হবে, এখান থেকে এই পার্টটাও তোমরা খাতায় লিখে নাও, ঠিক আছে? চলো এবার আমরা কন্টিনিউ করি ভিডিওটা। এবার দেখো, গান্ধীজি লবণ আইন ভঙ্গ করে 1930 সালের 6 এপ্রিল আইন অমান্য আন্দোলন শুরু করে। তাহলে এখান থেকে মনে রাখতে হবে, গান্ধীজি কবে বা কত তারিখে আইন অমান্য আন্দোলন শুরু করেন? না, 1930 খ্রিস্টাব্দের 6 এপ্রিল। মনে রাখবে, গান্ধীজি কিন্তু 1930 খ্রিস্টাব্দের 6 এপ্রিল আইন অমান্য আন্দোলন শুরু করেন। এরপরে আমরা চলে যাই পরের পাতায়, এখান থেকে কিছু নেই। তারপর এখানটা দেখো, 1942 খ্রিস্টাব্দে 8 আগস্ট ইংরেজ ভারত ছাড়ো এই ঘোষণা ঠিক পরের দিন। তাহলে ভারত ছাড়ো ঘোষণা কবে দেওয়া হয়? 1942 খ্রিস্টাব্দে 8 আগস্ট। কি বললাম? ইংরেজ ভারত ছাড়ো এই ঘোষণার কবে ঘোষণা করে? না, 1942 খ্রিস্টাব্দে 8 আগস্ট, ঠিক আছে? এরপরে আমরা চলে আসছি ঠিক এই জায়গাটা। দেখো, আমরা পুরোটা পড়ছি না, কিন্তু এখানটায় যেগুলো আছে সেগুলোই পড়ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, এই যে গান্ধী ও লেনিন নামে একটি পুস্তিকা প্রকাশ করে, কে প্রকাশ করে? এস এর ডাঙ্গে, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবে, এটাকে হাইলাইট করতে আমার মনে নেই। এটাকে মনে রাখবে যে গান্ধী ও লেনিন, ঠিক আছে? কি বললাম? গান্ধী ও লেনিন এই পুস্তিকাটা কে প্রকাশ করেন? না, এস এর ডাঙ্গে, ঠিক আছে? আচ্ছা, এখানটা একটা জিনিস দেখো। আচ্ছা, 1920 খ্রিস্টাব্দে ভারতের বাইরে রাশিয়ার তাসখান্দে কমিউনিস্ট পার্টি গঠন করেছিলেন। কারা গঠন করেছেন? মানবেন্দ্রনাথ রায়, অবনী মুখার্জি, এনারা, ঠিক আছে? এটা একটু মনে রেখো। তাহলে এখান থেকে মনে রাখবে যে ভারতের বাইরে কোথায় কমিউনিস্ট পার্টি গঠন করা হয়? না, রাশিয়ার তাসখান্দে, ঠিক আছে? রাশিয়ার তাসখান্দে। এবং কত সালে? 1920 খ্রিস্টাব্দে। আর গান্ধী ও লেনিন নামে পুস্তিকাটা কে প্রকাশ করেন? না, এস এর ডাঙ্গে কিন্তু গান্ধী ও লেনিন নামে পুস্তিকা প্রকাশ করেন। এবার দেখো, 1923 খ্রিস্টাব্দে সিঙ্গারাভেলু চেট্টিয়ার নেতৃত্বে মাদ্রাসের শ্রমিকরা ভারতে সর্বপ্রথম মে দিবস পালন করে। তাহলে কত সালে ভারতবর্ষে প্রথম মে দিবস পালন করে? না, 1930 খ্রিস্টাব্দে। এবং কার নেতৃত্বে? সিঙ্গারাভেলু চেট্টিয়ার নেতৃত্বে। তাহলে এইগুলো কিন্তু তোমরা অবশ্যই, এই পাঠটুকু তোমরা কিন্তু একটু খাতায় লিখে নাও। এই যেগুলো আমি দাগিয়ে দিয়েছি, এই পাঠটা তোমরা একটু খাতায় নোট করে নাও, ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরে। দেখো, এখানটা তেমন কিছু নেই, যেগুলো করা, ঠিক আছে? এবার আসছি আমরা, দেখো, এই যে মানবেন্দ্রনাথ রায়, এম.এন. রায় 1920 খ্রিস্টাব্দে অক্টোবরে তার নেতৃত্বে তাসখান্দে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত। তাহলে এটা মনে রাখবে যে কার নেতৃত্বে
কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত না, এই যে মানবেন্দ্রনাথ রায়ের বা এম এন রায়, এনাকে শর্ট ফর্মে বলা হয় কিন্তু এম এন রায়, ঠিক আছে। তাহলে এই এম এন রায়ের অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে কিন্তু 1920 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে তাজখান্দে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। এবার আসছি আমরা পরের পার্টটা একটু দেখো, যে 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালন করা হয়। কি বললাম, যে 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালন করা হয়। তাহলে প্রশ্ন আসবে যে 1946 সালে কত তারিখে রশিদ আলী দিবস পালন করা হয়? না, 12 ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালন করা হয়। এবার এখান থেকে কতগুলো সাল আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, এটা তোমরা খাতায় লিখে নাও সিরিয়াল অনুযায়ী। দেখো, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 1925, এগুলো একদম সিরিয়াল অনুযায়ী লেখা আছে, ঠিক আছে। কংগ্রেস সমাজতান্ত্রিক দল 1934 সালে প্রতিষ্ঠিত হয়। সারা ভারত কিষাণ সভা 1936 সালে প্রতিষ্ঠিত হয়। ফরওয়ার্ড ব্লক দল 1939 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং বিপ্লবী সমাজতন্ত্র দল 1940 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। তাহলে এগুলোকে তোমরা একটু খাতায় সিরিয়াল ওয়াইজ লিখে নাও। তাহলে দেখো, 1925 কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, 1934 কংগ্রেস সমাজতান্ত্রিক দল, 1936 সারা ভারত কিষাণ সভা, 1939 ফরওয়ার্ড ব্লক দল এবং বিপ্লবী সমাজতান্ত্রিক দল হলো 1940 খ্রিস্টাব্দে। প্রশ্ন আসবে যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল কত সালে প্রতিষ্ঠিত? 1934 সালে। প্রশ্ন আসবে যে সারা ভারত কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত? 1936 সালে। প্রশ্ন আসবে ফরওয়ার্ড ব্লক দল কত সালে প্রতিষ্ঠিত? না, 1939 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা আজকে আমরা এই পর্যন্ত শেষ করে দিলাম। এই চ্যাপ্টার থেকে আর তেমন শর্ট কোনো টেক্সট বই থেকে খুঁটিনি, যতটুকু করার আমি তোমাদের করিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বারবার বলছি। আর এইগুলোকে একটুখানি খাতায় লিখে নাও, ঠিক আছে। এই পার্টগুলোকে খাতায় তোমরা লিখে নাও, এখান থেকে কিন্তু তোমরা শর্ট প্রশ্ন এখান থেকে আসবে, ঠিক আছে। তো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে। তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। আর অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, ঠিক আছে। এর পরবর্তী ভিডিওগুলো আমি কিন্তু প্রশ্নোত্তর আকারেই তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।